আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআন শিখে পড়ুন এর মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াতে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকট কোরআনে পাক তিলাওয়াতের বিষয়ে জানিয়ে থাকি, কিছু পরামর্শ দিয়ে থাকি, সাথে সাথে কোরআনে পাকের তিলাওয়াত প্র্যাকটিক্যাল কিভাবে আপনি তিলাওয়াত করবেন তা প্র্যাকটিক্যাল আমরা তিলাওয়াত করে শুনিয়ে থাকি। আজও ইনশাআল্লাহ আমরা কোরআনে পাকের তিলাওয়াত পেশ করব। শুরুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে এসেছে। একটি রিওয়ায়াত এভাবে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। অর্থাৎ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার খুবই নিকটতম ব্যক্তি সেই হবে যে সবচেয়ে বেশি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে। আল্লাহু আকবার। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি আপনি যত বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করবেন তত বেশি নৈকট্যতা অর্জন করতে পারবেন। কাল হাশরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নৈকট্যতা যদি আপনি চান তাহলে উচিত হবে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করা। আর উলামা ইকরামগণ ইরশাদ করেন যে দৈনিক 313 বার দরুদ পাক পাঠ করবে তাকে অধিক পরিমাণে দরুদ পাক পাঠকারীর মধ্যে গণ্য করা হবে। আমরা নিয়ত করে নিই দৈনিক কমপক্ষে 313 বার দরুদ পাক পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআনে পাক তিলাওয়াতের বিষয়ে যে দিক নির্দেশনা শুনে থাকি, আজ সে বিষয়ে একটি রিওয়ায়াত পেশ করার চেষ্টা করব। যে রিওয়ায়াতটি হযরত মুআজ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। বিভিন্ন হাদিসে পাকের কিতাবের মধ্যে এসেছে। তো এই হাদিসে পাকে বলা হচ্ছে, হযরত মুআজ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা ইরশাদ করেছেন যে যেই ব্যক্তি কোরআনে পাক পড়ল এবং এই কোরআনে পাক এর উপর আমল করল, তো কিয়ামতের দিন তার মা আর বাবাকে এমন একটি তাজ পরিধান করানো হবে যার আলো দুনিয়ার সূর্যের আলোর চেয়ে বেশি হবে। আরও বলেন যে যখন এটা একটা অর্থাৎ হাদিসে পাকের সারমর্ম বলছি, মানে এটা ধারণা করতে বলছে যে যখন সূর্য এত নিকটবর্তী, যেমন কি নিজেদের ঘরের মধ্যে এই সূর্যটা আসলো, তো নিজের ঘরের মধ্যে সূর্য অবস্থান করলে কিরকম আলো হবে একটু চিন্তা করুন। এটা যদি আমরা মেনে নিই, নিজেদের ঘরের মধ্যে যদি একটা সূর্য থাকে তাহলে কিরকম আলো হবে। তাহলে একটু চিন্তা করুন, এরকম আলোর চেয়েও বেশি আলো হাশরের ময়দানে যে ব্যক্তি কোরআনে পাক তিলাওয়াত করবে, এরপর আমল করবে, তার মা বাবাকে
যে তাজ পরানো হবে সেই তাজের আলো এরকম সূর্যের আলোর চেয়ে বেশি হবে। আল্লাহু আকবার। তো প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, তো এটা থেকে আমরা এটাও বুঝে নিতে পারি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, তো তোমরা এটা ধারণা করো যে মা বাবার মর্তবা সম্মান যদি এমন হয়, তাহলে যেই ব্যক্তি এই কোরআনে পাক তিলাওয়াত করবে, কোরআনে পাক পড়বে আর এর উপর আমল করবে, তাহলে তার দরজা, তার সম্মান কেমন হবে একটু ধারণা করো। আল্লাহু আকবার। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা বেহতর জানে আল্লাহ তাআলার পাক কালামের তিলাওয়াতকারীকে, এর উপর আমলকারীকে আল্লাহ তাআলা কেমন ফজিলত দান করবেন আমরা শুধু কল্পনাই করতে পারি, কিন্তু বাস্তবিক পক্ষে কেমন মর্যাদা আল্লাহ তাআলা দিবেন আল্লাহ তাআলা ভালো জানেন। অবশ্যই তাদের স্পেশাল মর্যাদা রয়েছে। এই হাদিসে পাকের মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার, কোরআনে পাক মুহাব্বত সহকারে পড়ার এবং এর উপর আমল করার সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, সুতরাং আমরা এই হাদিসে পাক থেকে এটা স্পষ্ট হয়েছি যে এই হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে, যার সারমর্ম হচ্ছে এটাই যে যে ব্যক্তি কোরআনে পাক পড়ে আর তার উপর আমল করে, তাহলে তার মা বাবাকে কাল হাসরের ময়দানে কিয়ামতের দিন এমন একটি তাজ তাদেরকে পরানো হবে, তার মা বাবাকে এমন তাজ পরানো হবে যেই তাজের আলো সেই সূর্যের আলো থেকে বেশি হবে, যে সূর্যটা আমরা মনে করি দুনিয়ার মধ্যে কেউ ঘরে থাকলে যদি এটা আমরা মনে করি যে সেই ঘরে এরকম সূর্য যদি এনে দেওয়া হয়, সেই সূর্যের আলো যে হবে তার চেয়েও বেশি আলো হবে। তাহলে আল্লাহ রসুল এটাও বললেন এরপর যে তাহলে তোমরা এটা ধারণা করো যে ব্যক্তি আমল করবে তার ফজিলত কেমন হবে। তো আমরা বুঝতে পারলাম, সুতরাং এক কথায় আমরা বলতে পারি যে আমরা এই ফজিলত শ্রবণ করেছি, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তিলাওয়াতকারী এবং কোরআনে পাকের উপর আমলকারীর ফজিলত অনেক অনেক ঊর্ধ্বে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসুন আর দেরি নয়, আমরা আজকে সূরা বাকারা এর 270 নং আয়াত থেকে শুরু করব, যেহেতু তার পূর্বে পর্যন্ত আমাদের হয়ে গিয়েছে গত অনুষ্ঠানে। তো আসুন আমরা তিলাওয়াতের দিকে যাচ্ছি। আপনারা যে যেখানে রয়েছেন, যারা কোরআনে পাক শিক্ষার জন্য অধিক আগ্রহী আমাদের সাথে রয়েছেন, আমি তাদেরকে বলবো একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আস্তে আস্তে পাঠ করার, এবং যেখানে যেখানে গুরুত্বপূর্ণ কায়দা আসবে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের নিকট অনুরোধ হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাক শিখে সুন্দরভাবে পাঠ করে সেই তৌফিক দান করুক। আসুন আমরা শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه। এখানে দেখুন নুন সাকিনের পর নুন এসেছে, সেজন্য এখানে ইদগামে বা গুন্না হবে, ইদগাম হবে আর গুন্না সহকারে হবে, ঠিক আছে। এরপর এখানে মিম সাকিন এসেছে, মিম সাকিনের পর যেহেতু মিম এসেছে তো এখানেও আপনার ইদগাম হবে আর ইদগামে শাফাবি হবে। আচ্ছা, এরপর আমরা দেখি এখানে মদের কায়দা হয়েছে, মদ্দে মুনফাসিল, মদের হরফের পর জবরের পর আলিফ, এটা কি মদের একাধিক মত এসেছে। তো এটার পরে অন্য শব্দে আপনার হামজা এসেছে, তো সেজন্য এটা কি হবে মদ্দে মুনফাসিল, এখানে আমরা মদ করব। তো যেখানে যেখানে মদের কায়দা রয়েছে, নুন সাকিনের কায়দা রয়েছে, মিম সাকিনের কায়দা রয়েছে, এগুলো প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে আপনারা তিলাওয়াত করবেন, ইনশাআল্লাহ সুন্দরভাবে তিলাওয়াত করতে আপনি সক্ষম হয়ে যাবেন। وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه
وما للظالمين من أنصار وما للظالمين من أنصار إن تبدوا الصدقات فنعما هي إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار
هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله সাকিন করার সময় এখানে হাতে আমরা সাকিন করলাম, হাকে সাকিন দিলাম, অর্থাৎ ওয়াকফা করার সময় আমরা হাকে সাকিন দিলাম এবং ওয়াও সাকিন যেহেতু পেশ এরপরে এসেছে সেজন্য এখানে একালিফ আমরা মত করলাম। فأذنوا بحرب من الله ورسوله من الله এটা তাসদীদ যুক্ত লাম, আল্লাহ তাআলার যে তাসদীদ যুক্ত লাম রয়েছে এর আগে জবর, সেজন্য এটা ল পড়লাম। وإن تبتم فلكم رؤوس أموالكم رؤوس سين رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। প্রিয় মাদাচান দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আমরা প্রায় 281 নং আয়াত পর্যন্ত আজকে আপনাদের নিকট পেশ করার সৌভাগ্য হয়েছে। দেখুন, কোরআনে পাক এর তিলাওয়াত আপনি যত বেশি করবেন তত আপনার তিলাওয়াত বেশি সঠিক হবে। আর যদি আপনি অবহেলা করেন তাহলে হতে পারে কোরআনে পাক অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যেহেতু কোরআনে পাক আল্লাহ তাআলা পাক কালাম, আমাদের উচিত এটার জন্য সময় বের করে এই কোরআনে পাক তিলাওয়াত বেশি করে করা, আর তিলাওয়াত বেশি করে কোরআনে পাক শুদ্ধ করে নেওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলার পাক কালাম নিজে পড়ার এবং অন্যকে পড়ানোর এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার এবং কোরআন পাকের উপর আমল করার এক তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তিলাওয়াত